হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। এখন সচরাচর ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি হলুদের গুঁড়ো পানিতে দ্রবীভূত হচ্ছে। এটা বর্তমানে ট্রেন্ড হিসাবেই চলছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো আমিও এই ট্রেন্ডটা ফলো করলাম, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আমার কথা হলো, হলুদের গুঁড়ো অনেক উপকারী, আর এটা কেন আমরা নষ্ট করব? এমনিতেও পানিতে গলিয়ে হলুদের গুঁড়ো আমরা খেতে পারি না, তবে এটা খেলে স্বাস্থ্যের জন্য উপকারী। যেহেতু আমি এটা খেতে পারবো না, আমি কেন তাহলে এটা অপচয় করব? তার জন্য আমিও ট্রেন্ডটা ফলো করলাম, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, আমি ট্রেন্ডটা ফলো করেছি কেভিটসি দিয়ে। এর আগে আমার ইউটিউবে কেভিটসি নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, আর সেখানে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, এবং কিছু জিনিস আছে যেগুলো ওই ভিডিওতে অ্যাড করা ছিল না, এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আপনাদের নতুন নতুন কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি। একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু আমি ডায়াবেটিসের পেশেন্ট, এখন কেভিটসি খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এতে কি আমার ডায়াবেটিস বেড়ে যাবে? আমি সেই আপুকে বলছি, আপু কেভিটসি সম্পূর্ণ সুগার ফ্রি অ্যান্ড সম্পূর্ণ সোডা ফ্রি। যাদের হার্টের সমস্যা আছে তারাও সোডা ফ্রি এই কেভিটসিটা সেবন করতে পারবে, এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও এই সুগার ফ্রি কেভিটসিটা সেবন করতে পারবে। এখন কথায় আসি, তাহলে এটা খেলে কেন সোডা আর চিনির মতো লাগে? আপু, এটা সাধারণত মেডিসিন রিঅ্যাকশনের কারণে হয়ে থাকে। এমন অনেক মেডিসিন আছে যেগুলো খেতে মিষ্টি লাগে,